আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? খুব সুন্দর ছোট্ট একটি ব্লগ নিয়ে আসলাম আপনাদের জন্য। আশা করি আমার মতো যারা গাছপ্রেমী আছেন তাদের জন্য খুবই উপকারে আসবে। এখানে দেখেন খুব ইউনিক কালারের অনেকগুলো গেট ফুলের চারা রয়েছে। তাছাড়া বিভিন্ন ফল এবং ফুলের গাছও রয়েছে। বিকেলবেলা আমি এবং রাহিন দুজন মিলে চিন্তা করতেছিলাম যে আমরা কোথাও একটা ঘুরতে যাব। তখন দুজন মিলে চিন্তা করলাম রাজেন্দ্রপুরের দিকে যাব। এই জায়গাটা হচ্ছে আ যারা ঢাকায় থেকে আসবেন তারা হচ্ছে গাজীপুর চৌরাস্তা হয়ে রাজেন্দ্রপুর ক্যান্টনমেন্টের ভিতর দিয়ে রাজাবাড়ি নামক জায়গায় গেলে এই নার্সারিগুলো দেখতে পাবেন। এই নার্সারিগুলো মূলত রাস্তার দুপাশে এমন সুন্দরভাবে সাজানো রয়েছে, দেখলেই মনে হয় সবাই বাগান করে রেখেছে। কিন্তু ভিতরে ঢুকলে অসাম একটা পরিবেশ। এই যে দেখেন কি সুন্দর করমচা গাছ, পাতাবাহার এগুলো খুবই কম দামে এবং রিজনেবল প্রাইসে এখান থেকে কিনতে পারবেন। যারা ব্যবসার উদ্দেশ্যে ইচ্ছে করেন তারাও কেউ এখান থেকে চারা কিনে বাহিরে খুব বেশি দামে বিক্রি করতে পারবেন। এই চারাগুলো সর্বোচ্চ ৳১০, ৳২০ থেকে শুরু করে ১৫০, ২০০ এবং সর্বোচ্চ ৳৩০০ র মধ্যে এই চারাগুলো পাবেন। কিন্তু বাহিরে এই চারাগুলো যদি আপনি কিনতে চান একেকটা চারা ৮০০, ১,০০০ থেকে শুরু করে বিভিন্ন টাইপের কিনে নিতে হবে। যাই হোক ছোট রাজকুমার আর আমি বিকেলবেলা এখানে ঘুরতেছি এবং এই সুন্দর দৃশ্যগুলো উপভোগ করতেছি। শুধু তাই নয়, এখান থেকে আমি অনেকগুলো চারাও কিনেছি। দুটো আ বড়ই চারা কিনেছি। একটা হচ্ছে আপেল কুল আরেকটা বাও কুল। দুটো পেয়ারা চারা নিয়েছি। পেয়ারা চারাগুলো একটা হচ্ছে আপনার কাজি পেয়ারা নামে পরিচিত। আরেকটা পেয়ারা হচ্ছে অ ডোরাকাটা পেয়ারা। এই গা আ ২ টা সবগুলো গাছেরই রিভিউ অবশ্য আমি সামনে আপনাদেরকে দিব। ডোরাকাটা এটা আমার ১ম দেখা একটা পেয়ারা। খুবই ভালোই লেগেছে। একটা ডালিম চারাও নিয়েছি এবং একটা খুব সুন্দর কিউট একটা গোলাপ চারাও আমরা এখান থেকে নিয়েছি। এগুলো কিন্তু দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে বটগাছ। বটগাছগুলো এত সুন্দর লাগতেছিল আমার মন চাইছিল যে এই বটগাছ বাসার গেটের কোনো এক জায়গায় লাগিয়ে রাখি। কিন্তু আমার ছোট রাজকুমার বলতেছে, "না মামুনি এগুলো রাখা যাবে না। এগুলোর মধ্যে ভূত থাকে।" আসলে কি ভূত বলতে কিছু আছে? বটগাছেতে এমনিতেই আমরা আসলে একটু ভয় বা আতঙ্ক কাজ করে বটগাছের জন্য। তারপর যাই হোক বাগানটাকে আমরা দুজনে মিলে খুব সুন্দরভাবে ঘুরে, ঘুরে দেখতেছিলাম। এগুলো হচ্ছে তেজপাতা যেগুলো আমরা রান্নার মসলা হিসেবে ব্যবহার করি সেই গাছগুলো এগুলো। তারপর বিভিন্ন কালারের পাতাবাহার, তারপরে হচ্ছে বিভিন্ন ঔষধি গাছ, ফলের গাছ, কি নেই এখানে সব ধরনের চারা এই নার্সারিগুলোতে পাওয়া যায়। এখানে ১ টা ২ টা নার্সারি না, এখানে আমার মনে হয় যে কয়েকটা গ্রাম পুরাটাই হচ্ছে নার্সারি। নার্সারিগুলো রাস্তার ২ ধারে লাগানো, যার ফলে প্রকৃতিটাও খুবই সুন্দর লাগে। একদম অসম ঘুরতে যাওয়ার মতো খুব সুন্দর একটা সুইটেবল জায়গাও মনে হয়েছে আমার কাছে। যাই হোক ছোট রাজকুমার খুব ঘুরে, ঘুরে দেখতেছিল, মজা করতেছিল। আমিও খুব ঘুরে, ঘুরে দেখতেছিলাম। গাছগুলোর সাথে মনে হয় যে আমার একটা আত্মিক সম্পর্ক রয়েছে। গাছের পাশে দাঁড়ালে আমার মনটা আসলেই প্রফুল্ল হয়ে যায়। এখানে অনেক টাইপের গাছ মালটা, কমলা, লিচু, আম, বেল, বরই, আ সপেদা, তারপর হচ্ছে বিভিন্ন ধরনের ডালিম। এগুলো শুধু একই প্রজাতির না, হাজার, হাজার প্রজাতির গাছও এখানে পাওয়া যায়। এমন কোনো গাছ নেই যে এইসব নার্সারিগুলোতে পাওয়া যায় এবং সেগুলো খুবই কমের মধ্যে। যারা এগুলো নিতে চান তারা অবশ্যই এই জায়গা থেকে নিবেন। এর নেক্সট টাইমে আমি যখনই কোনো চারা কিনি অবশ্যই আমি এখান থেকে নিবো। এই যে এই চারাগুলো খুবই কমের মধ্যে পাবেন। যারা আপনার ব্যবসায়িক উদ্দেশ্যে লাগাতে চান এখান থেকে নিয়েও আপনারা ব্যবসায়িক উদ্দেশ্যে এই বাউকুলগুলো প্রজেক্ট হিসেবে লাগাতে পারেন অথবা এই মালটাগুলোও আপনারা ইচ্ছা করলে প্রজেক্ট হিসেবে লাগাতে পারেন। এগুলোতে ব্যাপক ফলন হবে এবং আপনাদের আর্থিক উন্নয়নও সম্ভব হবে। অথবা কেউ যদি এই চারাগুলো খুব কম দামে কিনে নিয়ে আপনাদের এলাকায় বা কোনো নার্সারি করে আপনারা বিক্রি করতে চান তাহলেও অনেক ব্যবসায়িক ক্ষেত্রেও আপনারা অনেক লাভবান হবেন। আমার তো মনে হয়েছিল সবগুলো চারাই আমি নিয়ে আসি। যাই হোক সবাইকে ধন্যবাদ। আমার এই ছোট ব্লগটি দেখার জন্য সারাদিনের সমস্ত ক্লান্তি দূর হয়ে গিয়েছিল যখন এই মাঠের মধ্যে আমি এবং ছোট সরকার দাঁড়িয়েছিলাম। এত বাতাস আর এত সুন্দর পরিবেশ একদম অসাম। আলহামদুলিল্লাহ খুবই ভালো লেগেছে আমাদের আজকের দিনটি।